যারা অতিরিক্ত সুগারে ভুগছেন, প্রতিনিয়ত আপনারা ইনসুলিন নিচ্ছেন, সুগার কিছুতেই আপনাদের সুগার কমছে না, আজকে 20 বছর 15 বছর 20 বছর ধরে ওষুধ খেয়েই যাচ্ছেন, সুগারটা কন্ট্রোলে আনতে পারছেন না, তাদেরকে বলবো এই যে গাছটা, এটা সম্পূর্ণ ভেষজ গাছ, এটা ইনসুলিন প্লান্ট বলে, এটা ব্রাজিলে জন্ম। এই ইনসুলিনের গাছের পাতা নিয়মমাফিক যদি খাওয়া যায় তাহলে কিন্তু আপনাকে বাইরে থেকে কোনো ওষুধ খেতে হবে না, এটা সুগার পুরো কন্ট্রোলে চলে আসবে। এইটা স্টিভিয়া গাছ, যেটা মিষ্টি তুলসী বলে, এর একটা পাতা যদি আপনি চায়ের মধ্যে দিয়ে খান, চাটা সম্পূর্ণ মিষ্টি হয়ে যাবে, আপনাকে সুগারে কোনো ক্ষতি করবে না। নমস্কার, আমি শ্রী, আপনারা দেখছেন ব্রাইট টাইম। ব্রাইট টাইমে আজ একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি, শুধুমাত্র আপনাদেরই জন্য। কেন বললাম? তার একটাই কারণ, আমরা মূলত জানি যে মুঠো ফোনে বন্দি জীবন, কথাতেই বলে না, তেমনই এখন বর্তমান দিনে দাঁড়িয়ে মানুষরা মুঠো ওষুধে বন্দি জীবন। তো সুতরাং আপনাদের ঘরে ঘরে এখন থাইরয়েডের সমস্যা, কারো কারো প্রেশারের সমস্যা, কারো কারো কোলেস্টেরল কিংবা বাতজনিত বা পেশির বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা। তো তার জন্যই আপনারা বিভিন্ন ধরনের মেডিসিনের হাত ধরেন, কিন্তু মেডিসিন খাওয়ার সাথে সাথে আপনারা কি এটা লক্ষ্য করেছেন যে ব্যথা গায়েব হওয়ার সাথে সাথেই শরীরে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হচ্ছে না? তো তার জন্যই সেই ওষুধের হাত থেকে বাঁচতে আজ ব্রাইট টাইম পৌঁছে গেছে এমন একটি ওষুধি নার্সারি কভার করতে, যেটা আপনাদেরই সুবিধার্থে, যার নাম নিউ দেব নার্সারি। তো সুতরাং এখানে কি কি ধরনের ওষুধি গাছ রয়েছে এবং সেই ওষুধি গাছ আপনারা কিভাবে বাড়িতে বসাতে পারেন, তার হাত থেকে সেই ওষুধি গাছ খেলে কিভাবে আপনারা বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন, সমস্ত ভিডিওতে থাকবে, সাথে থাকতে হবে, দেখতে থাকুন। ভিডিও শুরুর আগেই বলেছিলাম যে মুঠো ফোনে এখন মানুষের বন্দি জীবন, আর এখন কিন্তু বেশি করে দেখা যাচ্ছে মুঠো ওষুধে বন্দি জীবন। আজ থেকেই ওষুধ ছেড়ে দিন। কেন কথাটা বললাম? তার একটাই কারণ, আমার মুখ থেকে বেশি কথা না শুনে আমরা রাজেশ দাকে পেয়ে গেছি, নিউ দেব নার্সারির কর্ণধার। ওনার মুখ থেকে ওনার পরিচয়টা একটু শুনবো। রাজেশ দা, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আর এই যে এখন বর্তমান দিনে বিভিন্ন ওষুধ খাচ্ছে মানুষে, তুমি এটা কি বলবে? তোমার এই নার্সারিতে আসার জন্য তুমি মানুষকে কি বার্তা দেবে? আমি একটা কথাই বলবো, সমস্ত মানুষকে বলবো যে আপনারা অ্যালোপ্যাথিটাকে বর্জন করুন। কারণ একটা অ্যালোপ্যাথি, যদি সামান্য একটা বিষয় বলি, যদি একটা অ্যালোপ্যাথি গ্যাসের ট্যাবলেট মানুষ খায়, আমি মনে করবো এই একটা ট্যাবলেট আরও 5টা রোগ যুক্ত করে ডেকে নিয়ে আসছে। যাতে বলবো যে আপনি একটা কথা মনে রাখবেন, যে আজ থেকে 50 বছর আগে আপনারা ফিরে যান। 50 বছর আগে তখন এইসব নাম করা ডাক্তার, হাসপাতাল কোথায় ছিল? কিচ্ছু কিন্তু ছিল না। সমস্ত মানুষ কিন্তু এই গাছের পরে কিন্তু বেঁচে ছিল। আর আগেকার মানুষ 100 বছর উপরে বাঁচত। এখনকার মানুষ 50 বছর বয়স হয়ে গেলে মানুষ কী হয়? মারা যাচ্ছে। কেন যাচ্ছে? মানুষ প্রচুর সব কিছু বিষাক্ত জিনিস খাচ্ছে, প্রত্যেকটা। এখন জল খাচ্ছি, জলও বিষাক্ত। তাই বলবো যে আপনারা মেডিসিন না খেয়ে আপনারা এই ভেষজের পরে আসুন, আয়ুর্বেদিক খান, এতে আপনাকে একগুণ উপকার করবে, কিন্তু বিন্দুমাত্র ক্ষতি করবে না, একটু গ্যারান্টি। হ্যাঁ, কিছু কিছু গাছ আমার কাছে যেরকম রয়েছে, অন্তত আমার কাছে 500 রকম উপরে আমার কাছে ভ্যারাইটি ঔষধি গাছ আছে, এবং সেটা দিয়েই কিন্তু ওষুধপত্রগুলো আমার তৈরি করা হয়। ঠিক আছে, আমার কাছে মানে এমন আমার রুগী আছে, ক্যান্সার পেশেন্ট, ডাক্তার ছেড়ে দিয়েছে যে আর হবে না, ভালো মন্দ খান, যে কদিন থাকে থাকবে, সেই সমস্ত রুগীকে আমি দাঁড় করিয়ে দিয়েছি। এত বড় প্রমাণ আমার হাতে আছে। ঠিক আছে, তা আপনার ভিডিওটা দেখুন। আজকে পাটে পাটে আমি কিছু গাছ দেখাবো, একদম অবিশ্বাস্য গাছ দেখাবো, যেরকম যে গাছ আপনার অনেকেই নামই জানেন না, যে কালো হলুদ, কালো আদা, এগুলো কিন্তু আপনারা কেউই জানেন না, সেগুলো আপনাকে পাটে পাটে দেখাবো। সুগারের ইনসুলিন গাছ, আপনার যেটা আপনারা ডাক্তারখানা দিয়ে কিনে খাচ্ছেন, যেটা সুগার ফ্রি পাউডার খাচ্ছেন, সুগার ফ্রি বিস্কুট খাচ্ছেন, সেটা কী দিয়ে তৈরি হচ্ছে, সেই গাছটাও আজকে দেখাবো, অরিজিনাল গাছটা আপনাদের দেবো। একদমই তাই। দর্শক বন্ধুরা, বেশি কথা না শুনে ভিডিওটি স্কিপ না করে অতি অবশ্যই ব্রাইট টাইমের সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকে দেখাচ্ছি যারা অতিরিক্ত সুগারে ভুগছেন, প্রতিনিয়ত আপনারা ইনসুলিন নিচ্ছেন, সুগার কিছুতেই আপনাদের সুগার কমছে না, আজকে 20 বছর 15 বছর 20 বছর ধরে ওষুধ খেয়েই যাচ্ছেন, সুগারটা কন্ট্রোলে আনতে পারছেন না, তাদেরকে বলবো এই যে গাছটা, এটা সম্পূর্ণ ভেষজ গাছ, এটা ইনসুলিন প্লান্ট বলে, এটা ব্রাজিলে জন্ম। এই ইনসুলিনের গাছের পাতা নিয়মমাফিক যদি খাওয়া যায় তাহলে কিন্তু আপনাকে বাইরে থেকে কোনো ওষুধ খেতে হবে না, এটা সুগার পুরো কন্ট্রোলে চলে আসবে। আর তারপরে দেখাচ্ছি এখানে আমি যেরকম চাষ করেছি, এগুলো হচ্ছে কালো হলুদ। এই কালো হলুদটা টোটালটা এখানে আমার চাষ করা। এই কালো হলুদটা যদি আপনি বাড়িতে রাখেন, এর প্রচুর ঔষধি গুণাগুণ আছে, এবং বাড়িটাকে পুরো আপনাকে পুরো নেগেটিভ এনার্জিটা দূর করে দেবে, পজিটিভ চলে আসবে, বাড়ি ক্ষয়ক্ষতিটাকে রোধ করবে। এবং এর সাথে আরও 3টে গাছ রাখতে হয়, সেটা আমি বলে দেবো, দেখিয়ে দেবো। শিবজটা, স্বামী আর বানভাস্য, এই 3টে গাছ আপনাকে বাড়িতে রাখতে হবে। এবং আপনার ভিডিও দেখতে থাকুন, পাটে পাটে আজকে আমি অনেক গাছ দেখাবো। আজকে আপনাদের আরও কিছু গাছ দেখাবো, যেরকম এখানে রয়েছে
এইগুলোরে বলে আপনার গোলঞ্চ গাছ। এই গোলঞ্চ গাছটা যাদের পেটে অতিরিক্ত কৃমি, এই গোলঞ্চ গাছের একটা করে সামান্য একটু ডাল রাত্রে ভিজিয়ে রেখে দেবেন, সকালে খালি পেটে জলটা খাবেন, আপনার পেটের কৃমি একটুও থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। এখানে রয়েছে এগুলো বলে আপাং গাছ, এরও প্রচুর ওষুধ গুণাগুণ রয়েছে। এবং এই যেটা বলছিলাম যে স্টিভিয়া গাছ, যেটা দেখাচ্ছিলাম আমি এই খানিকক্ষণ আগে বলছিলাম যে স্টিভিয়া গাছটা খুব ভালো। এই যে স্টিভিয়া গাছটা, এইটা স্টিভিয়া গাছ, যেটা মিষ্টি তুলসী বলে, এর একটা পাতা যদি আপনি চায়ের মধ্যে দিয়ে খান, চাটা সম্পূর্ণ মিষ্টি হয়ে যাবে, আপনাকে সুগারে কোনো ক্ষতি করবে না। এটা সুগার ফ্রি গাছ। এরকম প্রচুর গাছ আমি আরও দেখাচ্ছি, ভিডিও দেখতে থাকুন। এখানে সর্বগন্ধা রয়েছে এবং এই দিকটা দেখাচ্ছি, এইখানে কিছু রয়েছে, এটা ইন্দোনেশিয়ার গাছ, এটা গাইনোরা পোকামবেন্স। এটাও গ্যাস অম্বলের জন্য অতিরিক্ত কাজ, সুগারের কাজ করে, গ্যাস অম্বলের কাজ করে, এটা গাইনোরা পোকামবেন্স। এবং যে ননিটা আমি বলেছিলাম যে ননিটা খুব বিখ্যাত, ননিটা প্রচুর কাজ, এর ছোট চারা পেয়ে যাবেন, এদিকে ওখানে বড় চারা রয়েছে, বড় চারা পেয়ে যাবেন, এদিকে মিডিয়াম চারা রয়েছে, সব পেয়ে যাবেন। আমি যে গাছটা তলায় দাঁড়িয়ে আছি, এই যে গাছটা দেখা যাচ্ছে বট গাছের মতো, এটা কিন্তু সেই ননি গাছ। এই যে ফল দেখা যাচ্ছে, এই হচ্ছে ননি ফল। এই ফলটা থেকে কিন্তু ওষুধ তৈরি করে, এটা আমার মাতৃ গাছ, এখান থেকে ফল তৈরি করা হয়। এবং এখানে প্রচুর গাছ রয়েছে, এই যে এগুলো সেই রামায়ণ যেটা হনুমান পাহাড় থেকে নিয়ে এসেছিল, বিশাল্যকরণী, এইটা সেই বিশাল্যকরণী গাছ। এখানে রয়েছে রুদ্রাক্ষ গাছ, এটা রুদ্রাক্ষ গাছ, এর মাতৃ গাছ দেখাবো, আমার মাতৃ গাছও রয়েছে যেখান থেকে চারাগুলো তৈরি হয়। এবং রুদ্রাক্ষ ফল দেখাবো আজকে, একটা ছোটো গাছে কতটা ফল ধরতে হবে সেটা আজকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। এবং এখানে রয়েছে বানভাস্য, এখানে রয়েছে তুরিচণ্ডাল, বনচণ্ডাল, রাহুচণ্ডাল। এই একটা গাছ রয়েছে গ্যাস অম্বলের জন্য প্রচণ্ড কাজ করে, এটা আজওয়ান গাছ বলে, এটা প্রচণ্ড কাজ করে। এবং আরেকটা গাছ আপনার দেখাচ্ছি, এই যে গাছটা, এই গাছটা এমনই একটা গাছ যাদের দাঁতে মুখে দুর্গন্ধ, মানে কথা বলে দুর্গন্ধ বেরোয়, পায়রিয়া রোগ আছে বা দাঁতে যন্ত্রণা, আমি বলবো আপনি সকালবেলা একটা পাতা বাড়ির থেকে বেরোনোর সময় একটা পাতা মুখে চিবে বাড়িতে বেরিয়ে যান, সারাদিন আপনার মুখ থেকে পুরো মৌরির সেন্ট বেরোবে। এবং এটা অনেকে পান মশলা গাছও বলে, এই গাছটা আমার কাছে পেয়ে যাবেন। এবং এখানে রয়েছে এটা স্বামী গাছ রয়েছে, এখানে কাল ধুতরা, শ্বেত মাখাল, শ্বেত চন্দন, লাল চন্দন, এরকম অসংখ্য গাছ, একটা ভিডিওতে এত গাছ তোলা ধরে সম্ভব নয়, প্রচুর গাছ পেয়ে যাবেন। আর যেটা রুদ্রাক্ষর কথা বলছিলাম, একটা রুদ্রাক্ষ গাছ আপনাদের দেখাচ্ছি, এই গাছটা একটু ভালো করে দেখাও যে একটা ছোট রুদ্রাক্ষ গাছে এত ফল কী করে সম্ভব। আমার মনে হয় গুনলে 100 পিস রুদ্রাক্ষ হবে। প্রচুর দেখো ঘুরিয়ে, প্রত্যেকটা ডালে দেখো রুদ্রাক্ষ, কীভাবে ফলটা ধরেছে গাছে, এবং আশ্চর্যের বিষয় এরকম প্রচুর রুদ্রাক্ষ গাছ আমার কাছে, ফল ভর্তি গাছ আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা কিন্তু নার্সারির মধ্যে কি কি আইটেম রয়েছে সমস্ত কিছু দেখলেন। রাজেশদার এখন আমরা একদম চেম্বারে প্রবেশ করেছি এবং আপনাদের মনে হয়তো কোশ্চেন আসবে যে নার্সারি অথচ চেম্বার, একদমই তাই, কারণ রাজেশদা কিন্তু প্রতি মুহূর্তে রুগী দেখেন, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, তার জন্য কিন্তু একটাই নাম, নিউ দেব নার্সারি এবং রাজেশদা। তো সুতরাং রাজেশদার কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্যাম্পেল রয়েছে, সেই সম্বন্ধে একটুখানি আমরা জেনে নেব। আচ্ছা রাজেশদা, তোমার কাছে প্রথমেই যে আমার কোশ্চেন, যে বিপুল সংখ্যক মানুষ তোমার কাছে আসে, প্রধানত কি কি সমস্যায় মানুষ নিয়ে আসে, তাদের কি কি সমস্যা লক্ষ্য করা যায়? আজকাল ম্যাক্সিমাম হচ্ছে মানুষের বাড়িতে ক্ষয়ক্ষতি করা, প্রচুর ক্ষয়ক্ষতি করছে মানুষ, তান্ত্রিক দিয়ে তাদের বিয়ে থা আটকে দিচ্ছে, বাড়িতে এমন লোকের রোগ হচ্ছে যে কোনো ডাক্তার সে রোগটাকে ধরতে পারছে না, সমস্ত রকম রিপোর্ট করলেও সে কোনো রোগ ডাক্তারও পাচ্ছে না। এইগুলো হচ্ছে ক্ষয়ক্ষতির থেকে বেশি হয়। তা এই সমস্ত ক্ষয়ক্ষতি, বশীকরণ, বিচ্ছেদ, এই সমস্ত কাজ আমি এখানে বসেই করি। কিন্তু আমার কিন্তু কোনো মন্ত্র, কোনো মানে তান্ত্রিক এসব দিয়ে আমি কাজ করি না। আমার সমস্তটা গাছের পরে নির্ভর, গাছের শিকড়, গাছের ফল, এই সমস্ত কিছু নিয়ে আমার কাজ করা হয়। আর কিছু জিনিস আমি করি যেটা আমার তারাপীঠ শ্মশান থেকে আমাকে শনি মঙ্গলবার থেকে আমার ছাই তুলতে হয়, শ্মশানের ছাই, চিতার ছাই আনতে হয়, সেগুলো আমি করি। এই বিষয় নিয়ে আমি টোটালটা বাড়ি বন্ধ করা বা বাড়ির আর্থিক উন্নতি করা, বা যাদের বাচ্চা কাচ্চা বেঁধে রেখেছে বাচ্চা কাচ্চা হচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে আমি, ক্যান্সার, কিডনির সমস্যা, এই সমস্ত বিষয় নিয়ে আমি কাজটা করি। আচ্ছা রাজেশদা, তুমি খুব ভাইটাল একটা কথা বললে যে ক্যান্সারের রোগী, ক্যান্সার আমরা সকলেই জানি দর্শক বন্ধুরা যে নো অ্যান্সার। তো সুতরাং এই রোগটা যখন শরীরে বাসা বাঁধে তখন মানুষের মনেই হয় যে হয়তো ইনি আর বেশি দিন বাঁচবেন না। তুমি সেই ক্ষেত্রে তুমি দর্শক বন্ধুদের কি বলবে? দেখো, আজকে একটা জিনিস আমার কাছে প্রতিদিন মোটামুটি একটা দুটো করে কাস্টমার হলে আসে ক্যান্সারের। আমি এখন দেখছি ম্যাক্সিমামটা কি হচ্ছে, যে রুগীগুলো আসছে সমস্তটা মুখে ক্যান্সার,
মানে মুখটা এরকম করতে পারছে না। তার কারণ একটাই, যারা অতিরিক্ত বিমল খায়, বিমল খাওয়ার ফলে মুখটা পুরো ক্যান্সারে, কারো এখানে মুখতে পুরো এখানে ঘা হয়ে গেছে। ম্যাক্সিমাম দেখি মাস্ক পরে আসছে, মুখটা খুলতে পারছে না, কথা বলতে পারছে না, মানে মুখের ভিতর পুরো ঘা। তা আমি একটা কথাই বলবো যে আপনারা এই বিমল, এই তামাক জিনিস এগুলো খাওয়া বর্জন করুন, এগুলো খাবেন না, খুব ক্ষতিকারক। আর এই যে সমস্ত রুগী ডাক্তাররা ছেড়ে দিচ্ছে, আমার কাছে শয়ে শয়ে পেশেন্ট সুস্থ। আমি যদি কেউ প্রমাণ নিতে চায়, আমি তাকে প্রমাণ দেখানোর পরে গিয়ে আমি ওষুধ দেবো, এবং সেই প্রমাণ এবং সেই লোকটাকে কতটা সুস্থ করেছি আমি দেখি, তারপর ওষুধ দেবো। মানে তুমি গ্যারান্টি দিচ্ছ? 100% গ্যারান্টি। যদি কাজ না হয়, আমার পিছনে সেই রুগী যদি 1000 টাকা খরচ করে, আমি তাকে 3000 টাকা আবার ফেরত দিয়ে দেবো। এত বড় গ্যারান্টি দিয়ে আমি চিকিৎসা করি। আমার কাছে 100% চিকিৎসা হবে ভালো, এবং সে মানে পুরো, তাকে আমি একদম পুরো 100 সুস্থ করতে পারবো না, কিন্তু তাকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো। যেটা ডাক্তার ছেড়ে দিচ্ছে যে হবেই না, কিন্তু সে বলছে 2 মাস বাঁচবে, আমি তাকে অন্তত আরও 10 বছর পৃথিবী আলো দেখাতে পারবো, একটু গ্যারান্টি দিতে পারবো। রাজেশদার কথায় আমি আপ্লুত, এবং আপনারা যখন এই ভিডিওটা শুনছেন তখন আপনারাও হয়তো আপ্লুত হয়ে যাচ্ছেন। তো সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল ধরনের স্যাম্পল রয়েছে। তো রাজেশদা, একটা একটা করে যদি তুমি একটু মানুষের সামনে বলো যে কার কোনটা কাজ। দেখো, এই যে গাছটা রয়েছে, এই গাছটার নাম হচ্ছে, এই গাছটা পাওয়া যায় একমাত্র সুন্দরবন, গর্জন গাছ। এটা গর্জন গাছের ছাল। এই গর্জন গাছের ছালটা দিয়ে কী হয়, আমরা বশীকরণ করি, বিচ্ছেদ করি, এবং পাশের সাথে রয়েছে অর্জুন গাছ। একটা কৃত্রিমভাবে বলে দিই, এই অর্জুন গাছ আর গর্জন গাছের ছাল দিয়ে কিন্তু বিচ্ছেদও করা যায়, আবার অর্জুন গর্জন গাছের ছাল দিয়ে কিন্তু আবার কিন্তু বশীকরণ করা যায়, তার নিয়ম আছে। এগুলো একই গাছে কিন্তু অনেক কাজ, ক্ষতিও করে ভালোও করে, ঠিক আছে। এবং এখানে এর ভিতরে রয়েছে সজারু কাঁটা। এই সজারু কাঁটাটা কিন্তু ভীষণ কাজ করে। এবং এখানে রয়েছে ইন্দ্রজাল, এটা রয়েছে মায়াজাল, ব্রহ্মজাল, ঠিক আছে। তারপরে মোনামণি ফল, তারপরে এখানে রয়েছে এই একটা রয়েছে, এটা অনেকে লক্ষ্মী দানা বলে, যেটা আপনারা আগে দেখতাম আমরা যে সোনার উপর মাপে যে ফলটা দিয়ে। এখানে সমস্তটা, এখানে রয়েছে আপনার শ্বেতচন্দনের গুঁড়ো রয়েছে, এখানে লাল চন্দন আছে, এখানে তিল তেল আছে, হ্যাঁ, বিভিন্ন সমস্ত আমার গাছের ফল দিয়ে তৈরি করা। এখানে প্রচুর রকম ধরনের ফল পাবেন। এখানে কাম সিঁদুর রয়েছে, ঠিক আছে। সমস্তটা আমার গাছটা পরে নিয়ম হয়। আর এই যে হাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমরা কালেক্ট করি কিভাবে। এটা যে লোকটা দেখা যায়, একটা 18 বছর নিচে একটা মেয়ে যে সুসাইড করে মারা যায়, এবং সেটা শনি মঙ্গলবার রাত 12টার পরে যে বডিটা চিতায় পুড়বে, সেই চিতার ছাই হাড় কিন্তু আমাদের লাগে। এখানে দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু চিতার ছাই, এগুলো আমাদের লাগে। আমরা বশীকরণ, বাড়ির যত বড় আপনার ক্ষতি করে রাখুক, আমি ঠিক করি। আমি রিসেন্টলি একটা ঘটনা বলি। আমার গত 15 দিন আগে একটা ডাক্তারবাবু, যিনি শিলিগুড়িতে ডাক্তারি করতেন, যে কোনো কারণে তাকে ক্ষয়ক্ষতি করে পাগল বানিয়ে দিয়েছিল। আজকে 15 দিন আগে, কালকে আমার কাছে এসেছিল, কালকে ভরা অমাবস্যা ছিল। উনি কালকে পুরো সুস্থ অবস্থায় ওনার গিন্নি আমার কাছে নিয়ে এসেছিলেন, পুরো 15 দিনে পুরো সুস্থ করে দিয়েছি। এগুলো আমি করি না, আমার গাছটা ফল এইসব বিষয় নিয়ে পুরো সাকসেসফুল কাজ হয়। আমার কাছে আপনার বিপদে পড়লে আসুন, আমার কাছে সাজেস্ট করবেন। আপনার যখনই আসবেন, বাড়ির ভিতরে একটু মাটি নিয়ে আসবেন। আমি মাটিটা দেখে আপনাকে বলে দেবো যে আপনার কি ক্ষতি আছে, কে করেছে, কোথা দিয়ে করছে, সব কিছু ডিটেল বলে দেবো। তারপর কীভাবে বাঁচবে, সব সেই পথটা আমি দেখিয়ে দেবো। রাজেশ দা, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই জুসটা, তো এই জুসটা কিসের জন্য? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার যাদের মেয়েদের সাদাস্রাবের রোগ হয়, বা এখনকার ছেলেদের কিন্তু সেক্স প্রবলেম খুব, মানে একদম লিমিটেড, মানে ভীষণ অশান্তি, মানে টাইম দেয় না, টাইম খুব কমে যায়। এটা তো লজ্জার কোনো কারণ, এগুলো রোগ, এগুলো শরীরে কোনো এনার্জি নেই। এই ওষুধটা এখানে আবার কুমারী লতা, এটা সাফেদ মুসলি, তালমুলি এবং সুন্দরবনে খাঁটি মধু দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়। এটা মানে প্রচুর রোগের কাজ করে। যারা একদম সেক্স নেই বলতে গেলে চলে, দেখা যায় 30 বছর 35 বছর বয়স, তাদের ক্ষমতা খুবই খারাপ, ঠিক আছে, তাদের জন্য এই ওষুধটা খুব 100% কাজ করে। এবং আরেকটা কথা বলি, যাদের 5 বছর 7 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাদের বিভিন্ন রকম প্রবলেম থাকে। তা আমি বলবো, স্বামী স্ত্রী উভয় পক্ষকে আমার কাছে আসবেন। আমি আপনাকে 5 থেকে 7 মাসের মধ্যে আপনাকে আমি একটা ভালো সুফল দেবো এই ওষুধের মাধ্যমে। আচ্ছা রাজেশ দা, এই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একটা ভাইটাল প্রবলেম দেখা যায়, যে পিরিয়ডসের সমস্যা। সেক্ষেত্রে তোমার এখানে নিস্তার পাওয়ার উপায় কি? এই ওষুধটাতেই কাজ করবে। এবং আরেকটা ওষুধ আছে, সব ওষুধ থেকে স্যাম্পেল রাখা নেই, এবং অনেক আছে। আমি আপনাদের বলে দিই, পিরিয়ডসের প্রবলেম হয় কি, অনেক সময় আগায় পিছায়, মাঝে মাঝে একটা মাস গ্যাপ যায়, এবং যখন পিরিয়ডসটা হয় তখন পিরিয়ডের কিন্তু একটা গ্যাস থাকে, এবং হওয়ার আগে পিছিয়ে তলপেটে ব্যথা আসে। এগুলো কিন্তু রোগ, এগুলো সমস্তটা ঠিক হয়, প্লাস একটা দলা দলা ভাব আসে। এগুলো সমস্তটা আমার কাছে যদি ক্লিয়ার করে আপনি বলতে পারেন
যে আপনার এই প্রবলেম হচ্ছে, আমি সেই বিষয়ে ওষুধ দেবো, আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এটা 100% গ্যারান্টি। আর সব থেকে ভাইটাল রাজেশদার এখানে ননি জুস, হ্যাঁ। সেক্ষেত্রে তুমি এই জুসটাকে কি বলবে? এটা সত্যি কথা বলতে আমার মনে হয় কয়েক হাজার লোক আমাকে সুস্থ হয়ে, কয়েক হাজার। কারণ আমার কাছে অনেক রুগী আছে যারা বিছানাতে উঠতে পারতো না, বাবা গো মা গো চিৎকার করতো, 1 মাস খাওয়ার পর তারা আমার কাছে হেঁটে আমার কাছে চলে আসে। একদম এত বড় বড় রিপোর্ট রয়েছে, কিডনি ক্যান্সার, কোলেস্ট্রল, থাইরয়েড, সুগার, তারপরে আপনার অ্যালার্জি, বিভিন্ন তাদের অশ্বরোগ রয়েছে, প্রচুর কাজ করে। তারপরে পায়খানা ঠিক ক্লিয়ার হচ্ছে না, পেটে প্রচণ্ড গ্যাস। আমি বলবো আপনি একটা ফাইল খেয়ে আপনি চেক করুন, অল্প টাকার বিনিময়ে, একটা প্রচুর টাকা ডাক্তারে দিয়েছেন, একটা ফাইল খান, একটা ফাইলকে আপনি পরের মাসে আপনি রিপোর্ট দেবেন, আমাকে বলতে হবে না। আপনি 10 জন লোক সাথে করে নিয়ে আসবেন যে আমার একটা ওষুধকে আমি সুস্থ। আচ্ছা রাজেশদা, এটা তো তুমি বাড়িতে একদম নিজে বানাও? হ্যাঁ, আমি নিজে হাতে বানাই। এবং যদি আপনার ভিডিওতে দেখাতে চান, আমার কারখানায় নিয়ে যাবো। আমার কারখানায় প্রতিনিয়ত ফল একটা রানিংয়ে সব তৈরি হচ্ছে, পাটে পাটে তৈরি হচ্ছে, সেটা আমি দেখাতে পারবো। আমি নিজে তৈরি করি, আমি কোনো কিছু জিনিস কিনে বেচি না, সম্পূর্ণটা নিজে হাতে তৈরি। এবং আমি কোনো কারিগর দিয়ে ওষুধ বানাই না, আমি নিজেই বানাই। শেষ হয়ে গেলে বলে যে আপনি 5 দিন পরে আসেন, কিন্তু আমি অন্য কোনোভাবে কিনি না বা কারোর দিয়ে হাত দিয়ে বানাতেও চাই না, নিজেই বানাই। এবার তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এত তো সমস্ত কিছু দেখলাম, কিন্তু আমি তো বিপুল ধরনের সমস্যায় জর্জরিত, আমি যাব কিভাবে, বা রাজেশদার সাথে সরাসরি যোগাযোগ করবেন কিভাবে? তার জন্য রাজেশদা, তুমি কখন কখন রুগী দেখো, এবং তোমার এখানে আসতে গেলে তোমার এটার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা। এখানে আপনারা প্রথমত যখন আসবেন, যারা শিয়ালদা দিক থেকে আসবেন, তারা শিয়ালদা থেকে আপনারা বনগাঁ লোকাল ধরবেন। বনগাঁ লোকাল ধরে আপনারা গোবরডাঙ্গা স্টেশন নেমে যাবেন। গোবরডাঙ্গায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার সামনে থেকে বেরিয়েই দেখবেন টোটো, ভ্যান, অটো সমস্ত গাড়ি আছে। একটাই কথা, যে কাউকে বলবেন যে মেদিয়া বাসতলা নিউ দেব নার্সারি যাবো, একটা কথা বলবেন, আর দ্বিতীয় কোনো কথা বলতে পারেন, দেখবেন ডাইরেক্ট আমার এখানে আপনাকে নিয়ে চলে এসছে। আর আমার মোবাইল নাম্বার, আমার পার্সোনাল নাম্বারটা আমি ভিডিওয় বলি না, কারণ আমার যারা রুগী আছে, কারণ আমার পার্সোনাল নাম্বার যদি দিয়ে দিই, ভিডিওতে দিয়ে দিই, তাহলে পরে আমি ফোনটা ধরে পারবো না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমি দুটো নাম্বার বলে দিচ্ছি আপনাদের। একটা হচ্ছে 9749500430, আর একটা নাম্বার হচ্ছে 9734635773। এই দুটো নাম্বারে কল করবেন। আর আপনারা ভিডিওতে পেয়ে যাবেন, নাম্বার দুটো দেওয়া থাকবে, এই নাম্বারে কল করবেন। আর সবথেকে ভালো, আমাকে যত ফোন কম করবেন তত মঙ্গল। আপনার ভিডিওটা পুরো দেখুন, ভিডিওর মধ্যে ঠিকানা থাকছে, ঠিকানাটা আপনার বললাম তো, গোবরডাঙ্গা নেমে টিকিট কাউন্টারে বেরিয়ে টোটো, ভ্যান, অটো যাকেই বলবেন একবারে যে নিউ দেব নার্সারি যাবো, আর কিচ্ছু বলতে হবে না, এক ডাকে টোটাল গোবরডাঙ্গা আমাকে চেনে। ঘরে ঘরে বিপুল ধরনের সমস্যায় জর্জরিত মানুষ, তো সুতরাং রাজেশদার সাথে দেখা করতে গেলে অতি অবশ্যই আসতে হবে। এবং পার্ট বাই পার্ট আপনাদের সামনে আজকে নার্সারির ভিডিও তুলে ধরা হলো, নিউ দেব নার্সারি। আপনাদের একটা জলজাত উদাহরণ দিচ্ছি। কিডনির পেশেন্ট, এনারা আমার কাছে 1 মাস আগে ছিল, তখন ছিল 6.92 ছিল ওনাদের ক্রিয়েটিন রিপোর্ট। 15 দিনে, এটা 15 দিনের রেজাল্ট এসছে 4.92। এটা 15 দিনের রেজাল্ট। 15 দিন পরে 6 থেকে চলে এসছে 4 পয়েন্ট। আবার তার 15 দিন পরে এসছে, এখানে এসছে 3.79। এটা পার্বতী ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা পরীক্ষা করা। এই যে রিপোর্ট, আপনাদের জলজান্ত রিপোর্ট দিলাম। 6 পয়েন্ট থেকে 1 মাসে নেমে এসছে 3.79। এটা জলজান্ত হিসাব। ইনি মধ্যমগ্রাম থেকে এসছে, এনার কিডনির সমস্যা। তাহলে এইভাবে আপনারা, আমি তো প্রতিনিয়ত সামনে পাই না, তা আজকে সামনে পেয়ে গেলাম, তাই আজকে আপনাদের রিপোর্টটা পুরো তুলে ধরলাম। তা কিডনির সমস্যা যারা ভুগছেন, ক্যান্সারে ভুগছেন, আপনারা অ্যালোপ্যাথি ওষুধ বর্জন করে আপনারা আমাকে চলে আসুন। একদম হাতে নাতে প্রমাণ, হাতের নাতে 6 মাসের মধ্যে সুস্থ আপনি জীবিকা নির্বাহ করুন। মুঠো মুঠো ওষুধ ছাড়ুন আর প্রাকৃতিকের হাত ধরুন। আজ কিন্তু ব্রাইট টাইমের পর্দায় উঠে আসলো নিউ দেব নার্সারি, যেখানে আপনারা বিপুল ধরনের ওষুধি গাছের সম্ভার পাচ্ছেন। তো শরীরে যদি বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে, তার জন্য চিন্তা না করে অতি অবশ্যই চলে আসুন নিউ দেব নার্সারিতে। আজ ব্রাইট টাইমে কিন্তু উঠে এলো নিউ দেব নার্সারি। তো সুতরাং ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন অনুষ্ঠান নিয়ে ব্রাইট টাইম আপনাদের জন্যই রেডি। ভালো থাকুন, নমস্কার।